আসসালামু আলাইকুম, আমি মেহেদী। আজকে আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর অপরাধ, শিশু ধর্ষণ সম্পর্কে। কোরআন ও হাদিসে এর কি শাস্তি বলা হয়েছে এবং কেন এটি একটি ঘৃণ্য অপরাধ। ইসলামে শিশুদের প্রতি দয়া, ভালোবাসা, সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোটদের প্রতি দয়া করো এবং বড়দের সম্মান করো। কিন্তু আজকের সমাজে কিছু মানুষ এই নিষ্পাপ শিশুদের প্রতি পাশবিক নির্যাতন চালায়। ইসলাম এটিকে একটি ভয়ঙ্কর অপরাধ হিসাবে ঘোষণা করেছেন। সূরা মাইদার ৩৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হলো তাদের হত্যা করতে হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তার হাত পা কেটে নেওয়া হবে, অথবা দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং আখেরাতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে বলে যে যারা সমাজে অশ্লীল ও অন্যায় ছড়ায় এদের কঠিন শাস্তি প্রাপ্য। শিশু ধর্ষণ ও সমাজের জন্য এক ভয়ঙ্কর অপরাধ। প্রথমত, ধর্ষণ সমাজে বেবিচার থেকেও ভয়ঙ্কর একটি অপরাধ। এই অপরাধ প্রমাণিত হয় তাহলে ধর্ষকের জন্য শাস্তি হলো প্রকাশ্যে মৃত্যুদণ্ড। দ্বিতীয়ত, ইসলামে মিথ্যা অভিযোগেরও রয়েছে কঠোর শাস্তি, তাই কাউকে শাস্তি দেওয়ার আগে প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত, ধর্ষণকারীর জন্য চরম শাস্তি নির্ধারিত করা হয়েছে, যাতে এরকম জঘন্য অপরাধ আর কেউ করতে সাহস না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধর্ষণ করে তাকে হত্যা করো। শিশু ধর্ষণের ফলে যে সব ভয়াবহতার সম্মুখীন হতে হয়, প্রথমত একটি শিশু শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়ে। তো এই ঘটনাটা সমাজের প্রতিটা মানুষের ভিত কাঁপিয়ে দেয়। আল্লাহ এই ধরনের অপরাধীর জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে শিশুদের সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব। এই সমাজে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করে তাকে অনেক কঠিন শাস্তি দেওয়া উচিত। এই ধরনের জঘন্য পাপ কাজ কেউ না করতে পারে। আসুন আমরা সবাই ইসলামের বিধিবিধান অনুসরণ করি, অন্যায় প্রতিরোধ করি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। তাহলে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।